হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সকলকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগ ভিডিওটা আজকের নয়, এটা হলো গতকাল শুক্রবারের সকাল থেকেই আমি ভিডিও তোলা স্টার্ট করেছিলাম। আর এই দেখো আমার ছাদের নতুন অতিথি। তো বন্ধুরা, যেহেতু গতকাল শুক্রবার ছিল, আমার স্কুলে যাওয়ার তাড়াহুড়ো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বৃষ্টিতে তো জানো কদিন একদম মাতিয়ে রেখেছে, তো উঠেই আমি তাড়াতাড়ি স্নান সেরে আমার গপুর পুজো করতে চলে এসেছি। আর এই যে দেখো, আমার গপুকে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। এবার আমি ফুল দিয়ে সাজাচ্ছি গপুকে। স্কুলে বেরোনোর দিন আমার খুব তাড়াহুড়ো থাকে, তাই সকাল সকাল আমি পুজো সেরে নিই, তারপর অনেক কাজ থাকে। তো বন্ধুরা, তোমরা সকাল সকাল কে কী করো একটু কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, একটু মজাদার হচ্ছে। আজকে ডুগু মিঠাইকে একটু সারপ্রাইজ দিচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আজকে ওর মামু ওদের জন্য জামা কাপড় পাঠিয়েছে, তো ওদেরকে সেটা এখনও দেখায়নি। আজকে ওটা ওদেরকে দেব। ওরা কি করে শুধু রিয়াকশানটা তোমরা দেখো। এই দেখো, তুমি জানো এটা কি কি আছে বলো? দেখাও, আমাকে দেখাও। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বাহ, খুব সুন্দর মিঠাইটা, তো দারুণ। দেখি বাবা, তোমারটা দেখাও। বাহ, দারুণ হয়েছে। একবার পরে দেখবে? আচ্ছা, পরে দেখো। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। ওই দেখ, একজন পড়তে শুরু করে দিয়েছে। বাহ বাবু, সাইজটা একদম ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে। মামুকে কিছু বলবে নাকি? না, মামু দেখছে না, মামু তো দেখবে। মামুকে কিছু বলবে? ওই তো জ্যাকেট খুলে গেছে। মামুকে থ্যাংক ইউ বলবে? মামুকে থ্যাংক ইউ ওপর দিকে তাকিয়ে ওরকম ভাবে বলছিস কেন? ভালো করে বলবি তো। আমি এমনি পড়তে পারি। খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওরা কত মজা পেয়েছে। মামুর দেওয়া গিফট পুজোতে প্রথম গিফট মামুর দেওয়া এলো, আরও কত গিফট পাবে এখনো। আরে আরে, তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে এটা আবার আমি কিসের ভিডিও করছি। এটা হলো ঝাল কড়াই। হ্যাঁ বন্ধুরা, এখন আমি বাসে বসে আছি, আর বাসেতে এই ঝাল কড়াইটা কিনে খেতে আমার দারুণ লাগে। আর বাসটা ছিল একেবারে ফাঁকা, 2-4 জন ছিল বাসেতে। আমি এখন স্কুলে যাচ্ছি, তো ভীষণ মজা লাগে আমার বাস যখন ফাঁকা থাকে। তখন আমি একটু ভিডিওও তুলে নিই, ফটোও তুলে নিই। ফাঁকা বাসেত করে যেতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু দিনটা ছিল শুক্রবার, তাই অঙ্কুরহাটিতে তো হাট বসবেই। আর অঙ্কুরহাটিতে হাট বসা মানে রাস্তায় বিরাট একটা জ্যাম। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ধারে কত মানুষ, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হাটেতে। প্রত্যেক শুক্রবার এখানে এরকমই ভিড় হয়। এই হাটের জন্য রাস্তায় প্রচুর জ্যাম হয়, আর আমাদেরও স্কুল যেতে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো কী আর করা যাবে, রাস্তায় জ্যাম হলে তো আর কিছু করার নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন এসেছে, কত দূর দূর থেকে লোক আসে এখানে কেনাকাটা করতে। তারপর ওই হাটের জ্যাম পেরিয়ে আমি এসে পৌঁছালাম গড়পাড় রাস্তায়। ব্যাস, সেখানে তো আর এক অবস্থা, সেখানে তো আর গাড়িগুলো এগোচ্ছেই না। দেখতে পাচ্ছ তোমরা, একেবারে দাঁড়িয়ে আছে, শুধু গাড়ি যেন গড়াচ্ছে। এর চেয়ে মনে হয় হেঁটে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাব। এত জ্যাম হচ্ছে এখন প্রত্যেক দিনের, খুব অসুবিধা হচ্ছে স্কুল যেতে।
প্রত্যেক দিনই প্রায় স্কুল যেতে লেট হয়ে যাচ্ছি। তো যাই হোক, কষ্টসিষ্ট করে স্কুলে পৌঁছালাম। আর স্কুলে পৌঁছেই তোমরা তো সবাই জানো আমি আমার স্টুডেন্টদের নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ি, কাজের মধ্যে আর ভিডিও তোলার সুযোগ পাই না। তো তারই ফাঁকে একটা ছোট্ট ভিডিও তুলেছি। এই ব্লাউজটা এখন রেডি করছি, এখনও তৈরি শেষ হয়নি। তারপর স্কুল ছুটির পর 4:30 পর আমি যখন বাসে উঠি, সেই বাস অঙ্কুরহাটি এসে পৌঁছালো 6টা। এতটাই রাস্তায় জ্যাম ছিল যে আমার বাড়ি ফিরতে কালকে 7টা বেজে গিয়েছিল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এই ভিডিওটা অঙ্কুরহাটিতে তুলছি। পুরো সন্ধে হয়ে এসেছে। তো তারপর আমি বাড়ি ফিরেছি 7টার সময়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সকলকে টাটা, সবাই ভালো থেকো।